সংক্ষিপ্ত সময়েও আমরা দুইজন বুজুর্গের মুখ থেকে নসিহত শুনছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। সেই কথাগুলি বোঝার এবং মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পর্দার আড়ালে যারা আছেন মা বোনরা, মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রীরা এবং তাদের সাথে তাদের গার্জিয়ান মা চাচিরা যারা আছেন, অল্প সময়ের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সব দিন আপনারাও আসেন না, আমরাও আসি না, সব দিন আয়োজন হয় না। এই জন্য মুখতাসার কয়েকটি কথা একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক সেই বুঝদান আমলে তৌফিক দান করেন। প্রথম কথা হইল এই, নামটা রাখা হয়েছে মা আমেনা, এরপরে বয়সীন্নরা আকার বিসর্গ দিয়ে সংক্ষেপে রাদিয়াল্লাহু আনহু বোঝানো হয়েছে। এরপর আদর্শ মহিলা মাদ্রাসা। আসলে এই নামটা সহি না, এই নামটা অশুদ্ধ নাম, এই নামটা পরিবর্তন করা জরুরি। আমেনা রাদিয়াল্লাহু আনহা না, যেহেতু উনি সাহাবিয়া ছিলেন না। রাসূল আকদাসের মার নাম আমেনা। উনি অনেক রুবুয়াতের অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, ছোট বয়সে যখন ছিল তখনই চলে গেছেন। এই জন্য ওনার নামে রাদিয়াল্লাহু আনহা ব্যবহার করা যাবে না, এমনকি মাও বলা যাবে না। তার মা হচ্ছেন কে? নবীর বিবিগণ। কোরআনে পাকে আসছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হচ্ছেন উম্মতের অভিভাবক এবং তিনি উম্মতের সকলের পিতা। আর নবীর বিবিগণ হচ্ছেন মুমিনদের মাতা। সেই হিসাবে উম্মে সালমা মা, আয়েশা মা, হাফসা মা। কিন্তু আমেনা নবীর বিবি না, উনি মা, নবীর মা ছিলেন। আমরা এই হিসেবে বলতে গেলে বলো দাদি না আমেনা বলা লাগবে, কিন্তু মা তো বলা যাচ্ছে না, বলার সুযোগও নাই, নবী বিবিও না, জমানা জাহেলিয়াতে চলে গেছেন, সাহাবিয়াও না। সুতরাং এই নামটা পরিবর্তন করা জরুরি। কর্তৃপক্ষ কি আছেন জানি না, দ্রুত নামটা পরিবর্তন, আজকেই পরিবর্তন করে ফেলবেন। এই ভুলটা প্রচার করা যাবে না। আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝদান, হিম্মতে আলে আমলের তৌফিক নসিব করেন। এটা একটা মহিলা মাদ্রাসা, মুসলিম কন্যা সন্তানদেরকে দিন শিখানোর কেন্দ্র, যেখানে ইলমে দ্বীন তাদেরকে শেখানো হয়। আসলে মহিলা মাদ্রাসায় পৃথিবীর প্রথম মাদ্রাসা। আমাদের সমাজে শুরু হয়েছে অনেক পরে। তার মানে এই বর্তমান প্রচলিত এইভাবে সাজানো গোছানো পরিবেশে আবাসিক কি অনাবাসিক এইরকম আন্দাজে মাদ্রাসা তো ছিল না, কিন্তু মহিলা মাদ্রাসা ছিল পৃথিবীর শুরু থেকেই। বাবা আদমকে যখন আল্লাহ ওহী দিয়েছিলেন, যতটুকুই তাশরীঈ হুকুম দিয়েছেন, ততটুকুই তিনি প্রথম কাকে শুনাইছেন, শিখাইছেন? আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছেন। নবীর প্রথম ছাত্রী আমাদের সকলের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কাজেই মহিলা মাদ্রাসা ওইটি প্রথম ছিল। যত নবীগণ আসছেন পৃথিবীতে, সকলেই তো নিজের ঘরে আগে দ্বীনি কথা শুনাইছে, বইয়ের কথা শুনাইছে। হইতে হইতে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী আকদাস বলছেন, শুনাইছেন, অন্য বিবিদেরকেও শিখাইছেনি। তাহলে প্রথম ওহী ছাত্রী হচ্ছেন একজন মহিলা। কাজেই মহিলা মাদ্রাসায় পৃথিবীর প্রথম মাদ্রাসা। এরপরে ছেলেদের মাদ্রাসা, ছেলেদেরকে দাওয়াত করছেন পরবর্তী দ্বিতীয় পর্যায়ে। কাজেই এর গুরুত্ব একেবারে কম না, অনেক বেশি। বরং ইলমে দ্বীন শেখানোর প্রয়োজনীয়তা পুরুষের ক্ষেত্রে যেমন, নারীদের ক্ষেত্রে কোনো অংশে কম না, বরং অনেক বেশি। দু একটি বাস্তব বিষয় দ্বারা আপনারা বুঝতে পারবেন। একজন কারি সাহেব, তার মা তার বাসায় গেছেন, আমাদের এলাকাতেই থাকেন, তার বিবির বাচ্চা হবে। মা গেছেন সেবা এবং দায়ী হিসেবে সেবা করার জন্য। বাচ্চা প্রসব যখন হয়েছে, মা বাচ্চাটাকে ধারণ করার পরে ওই তার গায়ের যে ময়লাটা, বাচ্চার গায়ে বিজুল একটা ময়লা থাকে না পাক, ওইটা কাপড়ে মুইছে, এরপরে আঙ্গুল দিছে মুখের ভিতরে ঢোকায়। মেয়েদের মধ্যে একটা বদ ধারণা আছে যে তালু সোজা করা লাগে। আসলে এটা একদম বাজে কথা, তালু সোজা করার কিছু নাই, ওটা আল্লাহ পাক দিছে, একলাই সোজা হইবে। কিন্তু সে ঢোকাইছে নাপাক হাত, কারণ নাপাক হাতটা কাপড়ে মুছছে,
এই আঙ্গুল নাপাক বললে কাপড়ে মুছলে পাক হয়ে যায় না, এটা ধুইতে হয়, ধোয়া ছাড়া পাক হবে না। যখন ছেলে শুনছে, তার মানে আমার কাছে বলছে, আমি শুনছি পরে ছেলেকে বলছে, এই মেয়ে তোমার মা এই কাজ করলো, জায়েজ নেই। তো ছেলে বলছে কিন্তু মা তুমি কাজটা করলা, ঠিক হইলো না পাখা? এই বাচ্চা ভবিষ্যতে কোরআন পড়বো, তুই প্রথম নাপাক করে দিলা, কে তোরা পড়স না, তোকে মুখে হাত দেই নেই, তো কি হয়েছে? সে আরো উল্টা ঝাড়ি। তাহলে একজন মহিলা দ্বীন ইলম না শেখার কারণে সে এই জিনিসটা বুঝতেই পারতেছে না, এবং বাচ্চাদের মুখ নাপাক করছে, প্রথম দিন থেকে নাপাক করতেছে। যেই মুখটাকে আল্লাহ পাক রাখছেন মায়ের পেটে, নাপাক রক্ত মুখে ঢোকান নাই, অন্য কেউ মুখে ঢোকান নাই, বরং দুনিয়াতে আসার পরেও তার খাবারটা নাপাক থেকে অনেক দূরে, মায়ের স্তনের খাবার নাপাকের অংশ থেকে অনেক দূরে, যাতে করে সতর্কতার সাথেই ওই বাচ্চাকে দুধটাই পালন করা হালাল। আমাদের দেশে বহু মহিলাগণ দ্বীন ইলম না শেখার কারণে কি করতেছে, আমাদের বাচ্চাদেরকে নাপাক পেশাব খাওয়াইতেছে। বলে এটা কেমনে খাওয়াইলো? খেয়াল করেন, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, ঘরের ভিতরে অনেক সময় এরকম হয়, বাচ্চারে দুধের শিশু বাচ্চাকে মা দুধ পান করে শোয়াই দিয়ে গেছে, একটু পরে ঘুম ভাঙছে, মা কাজকর্ম করতেছে, তো চিৎকার দিয়ে উঠছে। চিৎকার যখন প্রবল হয়েছে তো মা দৌড়ে আসছে, এসে দেখি পেশাব করছে, পায়খানা করছে, আর এর মধ্যে ভিজার মধ্যে থাকে না বাচ্চা, তো এটা বাচ্চা ধইরা বাম হাত দিয়ে গেলে গুছাইতেছে, যারা সতর্ক বাম হাতে গুছায়, আর যারা অসতর্ক ডান হাত দিয়ে শুরু করে দেয়। তো ডান হাতে পেশাব লাগছে, বাম হাতে পেশাব লাগছে, ভিজা, ওইটা সরাই দিয়া বাচ্চারা কুলিয়ে দুধ দিছে। যখন দুধ মুখে দিছে, এক পর্যায়ে দুধ খুব জুড়ে আসে, প্রবল ফিনকি দিয়ে আসে, বাচ্চা টেনে সারতে পারে না, তখন কি করে বাচ্চার মুখটা সরাই দেয়। দুধ বন্ধ হবে কেমনে? ওই হাতের তালু দিয়ে স্তনে বা চাপ দেয় কিনা এরকম। ফল কি, এই যে হাতটা ভিজা নাপাক ছিল, ধোয়া তো হয় নাই, এটা দিয়েই নাপাক, হাত দিয়েই স্তনে চাপ দিলে এখন এই স্তনের মুখটা নাপাক হইলো। একটু পরেই যখন দুধ বন্ধ হয়ে গেছে, বাচ্চা স্বাভাবিক হয়েছে, আবার এইটাই তো মুখে দিয়ে দিছে। তাহলে আল্লাহ পাক দুধ দিছেন খাবার মায়ের স্তনে অনেক দূরে নাপাক থেকে, কিন্তু দ্বীন ইলম না শেখার কারণে এই মাই আদর করে তার নাপাক খাওয়াইতেছে। তাহলে একজন পুরুষের চেয়ে নারীদেরকে দ্বীন ইলম শেখানোর গুরুত্ব কম না, বরং অনেক ক্ষেত্রেই বেশি, যেহেতু যাবতীয় কাজকর্ম নারীদের দ্বারাই সম্পন্ন হয়, ঘরের ভিতরে কাজ তারাই করেন, পাকশাক তারাই করেন, তাদের দায়িত্ব যদিও না, এহসান করেন, কিন্তু তারা করেন, খানা তারাই পাকান, সব তাদের হাতেই হয়। তারা যদি দ্বীন ইলম না শেখে, পাক না পাক না জানে, ফল কি হবে? আমাকেও নাপাক খাইতে হবে। আমার মা মারা গেছেন রহমতুল্লাহ আলাইহা, উনি নিজে দেখে বলছেন, আমাদের গ্রামের পাশে এক জায়গাতে গেছেন, তো দেখলেন যে এক মহিলা তার দুধের শিশু হামাগুড়ি দিয়ে খেলতেছে, ছোট বাচ্চা হাঁপিয়ে পড়ে, আর ওই মহিলা মরিচ পিষতেছে পাটার মধ্যে। তখন তো পাটা সিস্টেম ছিল। বাচ্চা এক পর্যায়ে আইসা মার কোলে কাপড় ধরে দাঁড়াইছে, দাঁড়ায় সেরা পেশাব করছে, তো পাটার মাঝখানে পড়ছে। তো মা কি করলো? বাম হাত দিয়ে কেচে কেচে পেশাব ফালাই দিল। এখানকার হাত পাক না নাপাক? পাটাটা এখন এই নাপাক পাটার মধ্যে সে বাকি অংশ মরিচ পিষল হাত দিয়া সরাই দিয়া, এখন মরিচটা পাক না নাপাক? এই নাপাক খাবারটা কে খাইতেছে? মহিলা কি একলা খাইতেছে না ওই তার সংসারে সবাই খাইতেছে? তার স্বামী খাইতেছে, বাদ থাকলে এসেও খাইতেছে। এখন এই নাপাক খানা খেয়ে সে নামাজ পড়ে মসজিদে যায়। তো এরকম ভাবে দ্বীন ইলম না শেখার কারণে যে ক্ষতিটা হইতেছে, সেটা শুধু ওই মহিলার একা হইতেছে না, যেহেতু মহিলা সংসারের সবকিছু সম্পন্ন করেন, তার কারণে সকলেরই ক্ষতি হইতেছে, সবাই এর মধ্যে আক্রান্ত। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, মা বোনদেরকে দ্বীন ইলম শিখাইতে হবে। এটা আমার স্বার্থে, আমার প্রয়োজনে, আমার দ্বীন, আমার ইমানের হেফাজতের জন্য হলেও আমাকে শিখাইতে হবে। এই যে আপনারা যারা মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন, সত্যি সৌভাগ্যবান। আপনার মেয়েরা দ্বীন ইলম শিখলে পরে এই ধরনের বহু ফিতনা থেকে বাঁচতে পারবে, সহি তরিকা ইমান আমল নিয়ে বাঁচতে পারবে, এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি তাদের আসবে, এর সাথে আপনাদেরও আসবে। এই বাচ্চা যখন শিখবে তো আপনার ঘরে চর্চা করবে, আপনাকেও শিখাবে, এই ইলমের ভাগী আপনিও হবেন।
কাজে আপনি ভাগ্যবান। আর যারা এখনো বাচ্চাদেরকে ভর্তি করি নাই, এখানে না হোক যেখানেই হোক, তারা এখনো নিজের বাচ্চাদের জন্য মঙ্গলের ফয়সালা করি নাই। আমি বাবা হিসাবে হক আদায় করলাম না। বাবার কাজ ছিল সন্তানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইলম দ্বীন শিখানো, তাকে সহি তরিকায় শেখানো, এটা আমার দায়িত্ব ছিল, এটা ফরজ ছিল তার শিখা, আমার শেখানো ছিল ফরজ। আমি তার প্রতি রহম করম করলাম না, তার হক আদায় করলাম না, বিমুখ থাকলাম, বিমুখ করলাম, এমনটা যাতে আমার দ্বারা না হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, সেটার শেষ অংশ খোলাসা হইল এই, 3 শ্রেণীর মানুষ এমন যাদের প্রতিটি কাজে দুইটি আজর বা বিনিময় মিলে। আমরা এক কাজ করলে 1 আজর মিলে, 1 সওয়াব মিলে। আর ওই 3 শ্রেণীর লোক এমন যাদের প্রতি কাজে ডবল সওয়াব মিলে। তৃতীয় ব্যক্তি তার মধ্যে তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি, তিনি বাদীর মালিক ছিলেন, বাদীকে কাজ করাইতেন, করতেন, সংসারের প্রয়োজনে রাখছেন, কিন্তু সে এটা বাদ দিয়া কাজ থাকা সত্ত্বেও তাকে ফারেক করে দ্বীন ইলম শিখাইছে, আদাব শিখাইছে, উত্তম রূপে শিখাইছে, ধৈর্যের সাথে, মানে কুরবানি ত্যাগ করছে। এরপরে যখন সে ইলম দ্বীন শিখা হয়ে গেছে, তাকে আজাদ করে মুক্ত করে দিছে, বান্দি আর রাখেন নাই। এরপরে চিন্তা করলো, যখন আলেমা হয়েছে, ইলম শিখছে, স্বাধীন মহিলা, তার বিয়ে করা দরকার, তার সম্মান রক্ষা করা দরকার, তিনি বিয়ে করে ফেলছেন। এই যে লোকটা এইভাবে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও এই সবকে উপেক্ষা কইরা দ্বীন ইলম শিখাইলো গুরুত্বের সাথে, এই লোকটাকে আল্লাহ পাক কি দিবেন? প্রতি কাজে ডবল সওয়াব দান করবেন। তার মানে কি, মেয়েদেরকে দ্বীন ইলম শেখানোর গুরুত্ব এখান থেকেও বোঝা যায়। এই জন্য আমাদের কাজ হলো আমাদের মেয়েদেরকে, আমাদের নাতি নাতর, আমাদের ঘরের মা বোনদেরকে পর্যন্ত যারা সহি তরিকা কোরআন পড়তে পারে না, আউযু বিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কালিমাটা পারে না, কালিমা ছাড়া দুনিয়ার থেকে যাবে, অশুদ্ধ নিয়ে এটা তো হইতে পারে না। এই জন্য প্রত্যেকের দায়িত্ব হইল এদের দ্বীন ইলম শেখানোর জন্য ব্যবস্থা করা। আজকে বছরের শুরু যদিও আগে হয়েছে, সবক আজকে শুরু হইতেছে দোয়ার মাধ্যমে, একসঙ্গে 2টি কাজ। এই সবক শুরু যারা করবেন, বাচ্চারা, ছাত্রীরা, আপনাদের জন্য অমূল্য নসিহত করছেন আমার আগে কি না, গাজী মঈনুদ্দিন সাহেব, মঈনুদ্দিন, আল্লাহ পাক ওনাকে দীর্ঘদিন হায়াত দান করেন। আমি তার ওইটার সাথে জোড়া দিয়ে আর 2-1টি কথা বলতেছি। দেখেন, 2টা জিনিস, ইলম এবং আমল, 2টার সমন্বয় থাকা জরুরি। আপনারা যারা আজকে দ্বীন ইলম শিখতেছেন, শিখবেন, দোয়ার মাধ্যমে শুরু হবে, খেয়াল রাখতে হবে আপনারা যেমন ইলম শিখবেন তার সাথে আমল করবেন। এই 2 কাজের পিছন নিয়তটা কি হবে সেটা নিয়ে হুজুর আলোচনা করছেন, আমি আর এ বিষয়ে আলোচনা না করলাম। দেখেন, ইলম যদি সহি না থাকে, আমল সহি হইতে পারে না। ব্যবহারের বিষয়গুলি দ্বারা কিছু বুঝলেন, এমনিতেও অন্য সব ক্ষেত্রেও একই অবস্থা। বর্তমান যুগের ফিতনার মধ্যে আরেকটি ফিতনা আপনাদের সাথে আলোচনা করি, সেটা হলো এই, আমাদের পুরুষদের মধ্যে একটা ধারণা, মেয়েদের ধারণা কি, বোরকা একটা উপরে কাপড় পরলেই পর্দা হয়ে গেল। এই জন্যই বোরকা পরে যেমনি সেমনি চলে, স্বাধীন মতো ঘোরাফেরা করে। বোরকা পরে সে বাসে উঠা সিটে পরপুরের সঙ্গে বসে, অটোতে বসে, সিএনজিতে বসে, এমনকি এমন চাপে থাকে যে গায়ে গায়ে লেগে থাকে। পুরুষের হাত মহিলার গায়ে বিভিন্ন জায়গায় যায়, আবার গল্প গুজব করে কথাবার্তা বলে, কিন্তু তার ধারণা হলো এই, আমি বোরকা পরে আসি, পর্দা আছে, এই একটা ধারণা। এমনকি এটা আমাদের ছাত্রীদের মাঝেও এই ধারণাটা প্রবল হয়ে গেছে। এই জন্য গার্জেনরা এদেরকে একা ছেড়ে দেয়, অটোতে, রিক্সা বা বাসে আশপাশ থেকে আসে, সেখানে একই অবস্থা, পরপুরের সঙ্গে ওঠা বসা হয়, গায়ে গায়ে লাগা হয়, ধাক্কাধাক্কি, ভিড়াভিড়ি সব কিছু হয়। শরীয়তের হুকুম হইল মেয়েদেরকে মাহরাম ছাড়া এরকম না ছাড়া। দ্বিতীয় হইল এটা, যেহেতু ফিতনার যুগ, এখন সফর শরীয়ই দরকার নেই, সবাই অল্প রাস্তা হইলেও তাকে নিরাপদে পৌঁছায় দেওয়া বাপ মার দায়িত্ব। আর না হলে বাবা গুনাহগার, মেয়েও গুনাহগার, ইলম শিখতে এসে গুনাহগার না হয়, এর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। সবচেয়ে বড় কথা হলো এই যে বোরকা পরে আইসা গায়ে ধাক্কাধাক্কি, গায়ে মিলামেলা বসতেছে, এটাকে সে পর্দা মনে করতেছে। আচ্ছা, আপনারা কি পর্দা মনে করেন? তাই যদি হয়, তাহলে আপনাদের স্ত্রীকে বা মেয়েকে যদি কেউ বোরকার উপরে জড়ায় ধরে,
আপনি সেটা মানবেন কি মানবেন না, বরদাস্ত করবেন করবেন না। কেন করবেন না? বোরকা তো আছে, পর্দা তো সমস্যা কি? যদি আপনার মেয়ে গায়ে ধাক্কা লাগতে পুরুষ সঙ্গে চাইপে বসতে অসুবিধা না হয় বোরকার কারণে, তাহলে বেটা ধরলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল আসলে আপনি এটা মানতে রাজি না, এটা পর্দা হইতেছে, এটা আপনার জেহেনে কবুল করে নাই, কিন্তু অযথাই মনের বিরুদ্ধে আপনি মানতেছেন। এত করে বেপর্দাটাকে পর্দা মনে করা হইতেছে, দিনের নামে বদ্দিনই হইতেছে। খুব দুঃখজনক অবস্থা। আরও বেশ কিছু বিষয় ফিতরা আমার এই বর্তমান সময় আছে, সব তো আলোচনা করা সম্ভব হচ্ছে না। এই জন্য আপনারা এই কাজটাও করবেন না। মেয়েরা যারা আসেন সাবধান, সতর্ক হইয়া প্রয়োজন বুঝে ডবল সিট নিয়ে নেন। মাহরাম ছাড়া আসবেন না, ভাই ব্রাদার মামা চাচা কেউ না কেউ আসে, বা একাধিক একজন আসলে পরে একটা রিক্সা অটো নিয়ে নেন আশপাশ থেকে, তবু একটা কিছুটা হলেও নিরাপদ হয়ে গেল। এই জন্য আপনারা সতর্কভাবেই চলবেন। আরেকটি কথা তো বলছি, ইলম এবং আমলের সমন্বয় দুইটা করতে হবে। আজকাল আমাদের মেজাজ হলো পড়তেছি, পরীক্ষায় পাশ করতেছি, জানলাম শিখলাম, 5 নম্বর আসলো, কিন্তু আমলে নেই। আমল কীরকম? ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেন, মা গিবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাত হারাম। বলে যখন থেকে জানলাম গীবত হারাম, তখন থেকে জীবনে কখনো কারো গীবত করি নাই। একবার জানছেন, বাস আমল শুরু হয়েছে। এমন পাক্কা আমল জীবনে গীবত করেন নাই। আচ্ছা, আমি মাসলা কিতাবে পড়ছি, বহুবার পড়ছি, প্রতি বছরই প্রায়ই পড়ি, কিন্তু গীবত আমি এখনও ছাড়ি নাই। তাহলে ইলম অনুযায়ী আমল আমার হলো না। আমি ইলম শিখলাম, মুখস্থ বলতে পারতেছি, পরীক্ষায় লিখতে পারতেছি, পাস করতেছি খাতা দেখে, কিন্তু আমল আমার হয় নাই। দেখেন, একজন মেয়ে মানুষ, আজকাল মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তাঘাট চলা নজরে পড়ে যায় এমনিতেই, যে তারা এক টাকনুর উপরে কাপড় পরে, পায়জামাগুলি উপরে পড়ে ফেলে, অনেক দেখা যায়। লেহেঙ্গা পড়তো আগে এরকম, এমনিতেই পড়ছে উপরে উঠায়। আবার যদি রুকু করে নামাজ পড়ে, তাহলে ঝুঁকি দিলে পরে পায়জামা একটু উঠবে না নিচে নামবে, আর একটু উঠবে, ঝুঁকি দিলে পিছন থেকে কাপড় উপর দিকে উঠে, তাহলে তার টাকনুর সময় আর একটু জায়গা খুলবে। আর নামাজের মধ্যে এই অবস্থায় সতর খোলা থাকলে নামাজ হয় কিনা? তা তো হয় না। তো এখন ইলম শিখতেছে, আমলের ক্ষেত্রে নামাজ হচ্ছে না। এইভাবে ফিতনা আর ফিতনা চলছে আর চলছে। আমার যদি সচেতন হই, আমার প্রথম থেকে নিয়ত থাকে যে আমি ইলম যা শিখব তা আমি আমল করব, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সমস্যাগুলি হবে না। দ্বিতীয় কথা, আমাকে আমল কেন করতে হবে? আমি যে নবীর ওয়ারিস, সেই নবী আমলওয়ালা ছিলেন। শুধু উনি না, যত নবী সকলেই আমলওয়ালা ছিলেন। আমল ছাড়া নবী ছিলেন না। যখন আল্লাহ পাক যে হুকুম দেন, সঙ্গে সঙ্গে আগে আমল হয়েছে। কাজে আমি ওয়ারিস হিসাবে আমারও কর্তব্য আমল করা। তাছাড়া আমি একজন দায়ী, আরেক ভাইকে বলবো, দাওয়াত দেব। দাওয়াতটা গ্রহণযোগ্য তখনই হয় যেন আমার দায়ের ভিতরে আমল থাকে। নাহলে বলবো যে দূর মেয়ে, নিজে করা খালি আমল হয়। তাহলে আমার দাওয়াতটা গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো আমল। তৃতীয় কথা, আমল ছাড়া আল্লাহর রহমত হয় না। আমল হলো রহমতের ওসিলা, জান্নাতের ওসিলা। সাহাবাকে বলতেন, আখবিরনি বি আমলিন ইদখিলনিল জান্নাহ। হুজুর একটা আমলের কথা বলে দেন, যে আমল করে জান্নাতে যাব। আমল জান্নাতের ওসিলা, বা দুল্লানি আলা আমলিন, এরকম বলতেন। আমি যদি আমল না করি, জান্নাত কেমনে হবে? এজন্য কি আহলে ইলম, আলেম কি তালেবে ইলম, ছাত্রী কি শিক্ষিকা, সাধারণ মুসলমান সকলের কর্তব্য হলো ইলম অনুযায়ী আমল। এর বিকল্প আমাদের কাছে নেই। আল্লাহ পাক সহি বুঝ দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। শেষ কথা হলো এই যে আমি এই বছরের শুরুতে সবকের শুরু করতেছি, কেন করতেছি? এরকম আনুষ্ঠানিকভাবে এলাকার মুরব্বিয়ান কেরামকে দাওয়াত দিয়া, ওলামাকে দাওয়াত দিয়া, বলে আসলে এটা এমন একটা ইলম, যে ইলমটা শুধু মেহনতের দ্বারা হয় না, ইচ্ছা করলেই পাওয়া যায় না। এটা আল্লাহর ফজল করম, আল্লাহ দিলে পাওয়া যায়। তাই আল্লাহ থেকে সাহায্য চায়া, দোয়া কইরা নিতে হয়। ইন্নামা কাসিম আল্লাহু ইউতি। নবী তো বলে দিয়ে গেছেন, সকলে সমান গ্রহণ করতে পারে নাই, সমান হয় না। কেন? আল্লাহ দিবেন কাউকে কম, কাউকে বেশি। এই জন্য দুনিয়ার কোনো ইলমের সে তুলনা হয় না। দুনিয়ার ইলমগুলি এমনিতেই হয়, না হলেও সমস্যা নেই, কম হলেও অসুবিধা নেই। কিন্তু এই ইলমের একটা হরফও কম করা যাবে না, পরিবর্তন করার সুযোগ নেই। তাই আল্লাহ থেকে চাই আমাকে শুরু করতে হয়। এই জন্য প্রতি বছরই মাদ্রাসাগুলির শুরুতে ওলামায়ে কেরাম, সোলাহা, নেককার, দিনদার ভাই বোনদের একত্র করে দোয়ার মাধ্যমে শুরু করা হয়।
আমরাও আজকে ওইভাবেই শুরু করতেছি, যেহেতু আল্লাহ থেকে চায় নিচ্ছি, এই সবকটা আজীবন রাখবো। শুধু আজকেই আনুষ্ঠানিক চাওয়া শেষ নয়, আজীবন পর্যন্ত চাইতেই থাকবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আনছেন এই পথে, আমি মাহরুম না হই, আমি যেন ছিটকে না পড়ি, আমাকে বঞ্চিত করবেন না, দয়া করে আমাকে কবুল করবেন। প্রত্যেক গার্জিয়ানদের কাজ হলো এটা, এভাবে দোয়া করতে থাকে আল্লাহ বাচ্চাকে কবুল করবেন। গার্জিয়ানের অভিযোগ থাকে বাচ্চা মাদ্রাসায় পড়াইলাম আশা করে নামাজ পড়ে না, এই না সেই না। আর কেন? এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো এই, বাড়িতে আমি মাদ্রাসার পরিবেশ তৈরি করি নাই। বাড়িতে আমার ছেলে নামাজ পড়ে না, হয়তো আমিও পড়ি না, মন মতলবি চলি, টিভি আছে, গুনাহের কাজ করি, মেয়ে মাদ্রাসায় পড়ে, ও দেখে আমি একাই তৈরি নেই, বাড়িতে কেউ এরকম না। এই জন্য বাড়িতে গিয়ে ওরা নিজেরটা বহাল রাখে না। বরং আপনার এই ফায়দা পাওয়ার জন্য, অভিযোগ থেকে মুক্তির জন্য শর্ত হলো এই, আপনি পরিবেশটাকে এই মাদ্রাসার মতো বানান, ইলম আমল করেন, তাহলে আপনার বাচ্চা এখানে যা শিখবে ওখানে আমল করবে। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।